নমস্কার আমার মিষ্টি দিদিভাই ও দাদা ভাইরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে শুভ সকাল। এখন বাজে 4:44। তো আমি তো সকাল সকাল কেন উঠে পড়েছি, আমি এখন যাবো স্নান করব, রেডি হব। আর এই যে তোমাদের দাদা ভাই আর বাবু ঘুমাচ্ছে। তো জানো তো মেয়েদের গোছাতে অনেকটাই লেট হয়, সব থেকে বড়ো কথা আমার বেশি লেট হয়, ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছে বকা খেতে হয়। মানে সকাল সকাল উঠে পড়েছি, স্নান করে রেডি হয়ে আসি। তো আমি রেডি হয়েছি, দেখো তাও অর্ধেকটা রেডি হয়েছে, এখনও কানের পরিনি, হার পরিনি। তো চলো গুছিয়ে নিই। এই গুছিয়ে পুরো বাইরে চলে এসেছি। আর আমার বাবু পুরো নতুন জামা পরে তার মামির কোলে আছে। মা একটু দরকার ওদিকে গেল। তো আমাদের টোটোও চলে এসেছে, তোমাদের দাদাভাই সামনে, আমি আর মা পাশাপাশি বসে আছে। আর এদিকে দেখো এরা তিনজনে কত কষ্ট করে বসে আছে, বৌদি, বাবা আর মামা। তো আর বাবুকে কেমন লাগছে বলো? এই যে আমরা স্টেশনে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই চলে গেছে টিকিট কাটতে। আর স্টেশনে এসে এরকম হবে, এরকম শুনতে হবে, আমি সত্যিই ভাবিনি। এদিকে আমার মামি শাশুড়ি, বড় মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি, বড় মামা শ্বশুর আর বড় মামি শাশুড়ি নাতি যাচ্ছে আমাদের সঙ্গে। আর এই যে আমার ফুল লুক, কেমন লাগছে কমেন্ট করে বলো। তাই এটা বলছিলাম যে এরকম স্টেশনে এসে শুনতেও ভাবিনি, কারণ আমার মানুষ ছিল মায়াপুর, আমি জানি মায়াপুর যাব, আমরা কিন্তু স্টেশনে এসে জানতে পেরেছি আমরা মায়াপুর যাচ্ছি না, নবদ্বীপ যাচ্ছি। তো এখানে মা কিছু একটা বলছিল, তো গোবিন্দ যেটা চাইবে সেটাই হবে। আর এই যে হচ্ছে ধাত্রীগ্রাম ছাড়লো, তো আমরা যাব হচ্ছে নবদ্বীপ মামার গুরুবাড়ি। আর এই যে চলে এসেছি, আমরা নেমেছি হচ্ছে কৃষ্ণপ্রিয়া হল। তো আমি বলছিলাম ওদিকে যাবো, তো বলছে না না ওদিকে কেন, এদিকে। তো আমি ভুল বলে ফেলছিলাম। তো এবারে আমরা চলে যাচ্ছি সবাই মিলে টোটো স্ট্যান্ডের দিকে। তো আমাদের সাথে আরও দুজন যাবে, আমার ননদ আর ননদের বর। তো ওই দেখো ওরা তিনজনে যাচ্ছে সামনের দিকে, আমার তোমাদের দাদা ভাই। এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমি বৌদি কিন্তু সবসময় একসঙ্গে। আর আমাদের হচ্ছে দুটো টোটো লেগেছে, কারণ আমরা 10 জন ছিলাম, একটা টোটোতে তো ধরতোই না। তো এই যে আমরা চলে এসেছি মামার গুরুবাড়ি। আর এখানটা বিশাল বড় একটা হাট হচ্ছে। তো আমরা কিন্তু এই প্রথম এসেছি, হাটটা কত বড় আর কত ভিড়। তো তোমাদের দাদাভাই টাকাটা মিটিয়ে দিল, এরা আমরা ভেতরে প্রবেশ করব। এই যে ভেতর দিকে চলে এসেছে, আর একজন বাবা বসে আছেন। আমরা এখানে সবাই আমাদের জুতোগুলো রেখে দেব। আর আশ্রমটা মানে মামার গুরুবাড়িটা অনেকটাই বড়, আর এতটা নিস্তব্ধ, এত ভালো লাগছে কি বলবো, পরিবেশটা এত শান্ত। তো চলো আমরা ওপরটায় যাই, ওপরটায় গিয়ে তোমাদের দেখাই। আর সবাই আস্তে আস্তে আসছে, কেউ আগে কেউ পেছনে, এরকম আছে জানো তো, সব আস্তে আস্তে চলাফেরা করাই ভালো। আমরা ওপরে চলে যাচ্ছি। চলো তোমাদেরকে আগে গোবিন্দকে দর্শন করাই। ওই যে মামা আসছে ওই দিক দিয়ে, তো দুদিক দিয়ে ওপরে ওঠার রাস্তা আছে। আর এই পাশটায় হচ্ছে রান্না হচ্ছে, ওখানে বাবারাই রান্না করছে। এখানে অনেক বাবা এবং মারা থাকেন এবং অনেক ভক্তরাই আসেন। তো ভক্তরা থাকার জন্য কোনো অসুবিধা নেই, এতটাই বড়। তো এখানে সবাই প্রণাম করে নিচ্ছেন। ওখানে দুজন মা আছেন।
বাবাজির পুজো শেষ হলো আর গোবিন্দকে দর্শন করে তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মনটা আলাদাই শান্তি পেলো। আর আমার বাবুকে শুয়ে দিয়েছে ওখানে। তো এখানে পুরুষদের মাথায় মানে আগে পুরুষদেরকে সব কিছু করা হচ্ছে, তারপরে মহিলাদেরকে। সবাই এখানে আরতি এটা নিয়ে নিচ্ছে। তো আমার মা ভুল করে চলে গেছিলো, যেটা বললাম যে পুরুষদেরকে আগে দেওয়া হচ্ছে তারপরে মহিলাদেরকে। তো মা তো সেটা বুঝতে পারিনি, আবার এসে বসে পড়েছে। আর ওখানে মামা বাবার সঙ্গে কথা বলছেন। তো আমাদের ওই কাজটা কতক্ষণ লাগবে, কটার দিকে শুরু হবে, ওই জন্য তো আমরা বলছিলাম না আমার মানত ছিল মায়াপুরে, তো আমরা ওখানে যেতে পারি কি না টাইমের মধ্যে, সেটাই কথা বলে নিচ্ছিল, জেনে নিচ্ছিল মামা। তো আমরা এখানে আমাদেরকে একটা রুম দিয়ে দিয়েছে, আমরা সেই রুমে চলে এসেছি। সবাই মিলে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের বলেছিল 12টার মধ্যে মানে 12টার আগে চলে আসতে হবে। তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি মায়াপুরে। তো বললাম না গোবিন্দ যেটা চাই সেটা ভালোর জন্য হয়, যেটা চাইবে সেটাই হবে। আমরা তো জোর করে সেটা করাতে পারবো না। তো আজ গোবিন্দ যেটা চেয়েছে আমার মনে হচ্ছে এটা পূরণ হবে, সেটা আমি সত্যি ভাবিনি যে আমি যেতে পারবো মায়াপুরে। এই যে তো আমরা এখানে অনেক টোটো আছে, তোমরা যখন নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া হল থেকে আসবে তোমরা টোটো পেয়ে যাবে এখানে। এই যে টিকিট কেটে নিচ্ছে, আমরা এদিকে চলে এসেছি। আমাদের টিকিট কাটা নেওয়া হয়ে গেছে আর আমরা ভুল সাইডে চলে এসেছিলাম। তো আমরা এবার মানে যেদিকটা থেকে লঞ্চে উঠবো সেই সাইডটাই যাচ্ছি। তো এখানে 10 টাকা আর 5 টাকা, যারা ট্রলারে যাবে তাদের 5 টাকা, যারা লঞ্চে যাবে সেখানে 10 টাকা। তখন হনুমান ছিল, তোমাদের দাদাভাই বলছিল তোমার ফোনটা কিন্তু নিয়ে নেবে। আর এটা দিয়ে সত্যি কথা বিশ্বাস করো যে আমার এটা থেকে উঠতে এত ভয় লাগে কী বলবো। আর এই দেখো চারিপাশটা দেখে নাও কত সুন্দর লাগছে। পুরো মানে এখন বাজে হচ্ছে 8টা মতন, আমরা 8টার দিকে বেরিয়েছি। আর আমাদের তো তাড়াতাড়ি ফিরতে হবে বলেছে, 12টার আগে ফিরতে হবে, গোবিন্দর ভোগ লাগাবে 12টার দিকে। আমরা সবাই লঞ্চে উঠে গেছি, লঞ্চে বসে আছি। আমাদের টাইম দেওয়া হয়েছিল বলেই আমরা কিন্তু বেরোতে পেরেছি, নাহলে কিন্তু আমরা বেরোতে পারতাম না। তো আমরা একবার ভাবছিলাম যে ওখানে কাজ মিটলে যাব। আবার আমরা যে সবাই বলছিল তোর তো মানত হচ্ছে ওখানে আগে, তাহলে তো ওখানেই দিতে হবে। তো আমার খুব খারাপ লাগছিলো। তো আমি আবার নিজে সবাইকে বলছিলাম যে ঠিক আছে, যেটা ভগবান চাইবে সেটাই হবে। আমি তো আর জোর করে কোনো কিছু করতে পারবো না। তো তারপরে আমরা এখন চলে যাচ্ছি। তো আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে। এই যে আমরা মায়াপুর চলে এসেছি। আমরা এখন অটো স্ট্যান্ডের ওখানে যাব। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে যদি তোমরা ঠিকঠাক ভাড়া নাও বলতে পারো তাহলে কিন্তু তোমরাই ঠকে যাবে। তো আমাদেরকে অনেকভাবে অনেক রকম ভাড়া বলছিলো। তো এক একজন বলছিল লাস্ট পর্যন্ত আমাদের কিন্তু এক একজন 20 টাকা করে ভাড়া ঠিক হলো। আর আমরা এখন চলে যাচ্ছি, আমরা এখন নিয়ে নেবো 2টো টোটো। তো আমরা এখন টোটোতে উঠতে পড়ছি সবাই। তো চলো দেখতে থাকো। এই যে 2টো মন্দির, এই একটা মন্দির। আর এখানে কিন্তু অনেক দোকান আছে। এই যে একটা মন্দির। আর দোকানগুলো এখন বন্ধ আছে, এখন তো খুলিনি। অনেক দোকান, 1-2টো দোকান বন্ধ আছে। আর এই দেখো এটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির বড়টা। আর আমরা যেখানে যাব, আমরা এখন সব জায়গায় ঘুরতে পারবো না। তো আমার মেন যে জায়গায় যাওয়ার কথা আমরা সেখানেই যাব, নিমাইয়ের জন্মস্থানে। তো এই যে নিমাইয়ের জন্মস্থানটা চলে যাচ্ছিলো। তো আমি বললাম ওই তো আমি যেখানে যাব বলেছি সেই জায়গাটা তো চলে যাচ্ছে। তো আর যে মানে ঠিক করেছে টোটো, সে বলেছে নিমাইয়ের মাসির বাড়ি যাবে। তো নিমাইয়ের মাসির বাড়ি তো আমরা যাব না। আর তখন ড্রাইভারটা আবার হাফ রাস্তায় গিয়ে আবার ঘুরে চলে আসলো। ড্রাইভারটা বলছে নিমাইয়ের জন্মবাড়ি তো ওপারে, তো এপারে তো না। বলছে হ্যাঁ ভুল হয়ে গেছে। তখন আমরা সত্যিই বললাম যে আমাদের ভুল হয়ে গেছে বলাটা। এই যে আমরা নিমাইয়ের জন্মস্থানে নেমে পড়লাম। তো এখানেই আমার মানত ছিল। চলো ভেতরে যাই। আর হয়তো আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ফোন অ্যালাউ নেই বেশিরভাগ মন্দিরে। তোমরা মানে ফোনটা, ক্যামেরা এগুলো অ্যালাউ থাকে না। চলে
আমরা সবাই নেমে পড়েছি, আর একটা টোটো আসছে। নিমাইয়ের জন্মস্থান। তো আমরা এবার ভেতরে প্রবেশ করব। আর আমরা খুব তাড়াতাড়ি আছি, ওই জন্য আমরা সব মন্দিরেও ঘুরতে পারবো না, কারণ ওই যে 12টার আগে পৌঁছাতে হবে আমাদের। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো। তো তোমরা যদি আমাকে পাশে থাকো, আমার ভুলগুলো ঠিক করে দাও, তাহলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো। তোমরা যদি আমার পাশে না থাকো, আমি কিন্তু কোনোদিনই এগোতে পারবো না। আর এখানে একজন মা এই যে তিলক টানছেন, আমরা সবাই মিলে তিলক টেনে নিলাম। আর বাকিরা নবদ্বীপেই তিলক টেনেছিল। এখানে আমি, বৌদি, আমার বাবু আর তোমাদের দাদাভাই তিলক টানলো। তো এবার ভেতরে প্রবেশ করছি আমরা পুরো মেন মন্দিরে। দর্শন করে নাও তোমরা সবাই। আমার তো মায়াপুর আসতে খুব খুব ভাল লাগে। তোমাদের কার কার ভালো লাগে? কে কে এসেছো মায়াপুরে কমেন্ট করে অবশ্যই বলো। আর এই যে নিমাইয়ের জন্মস্থান। তো এর বেশি কিন্তু আমি আর তোমাদের দেখাতে পারবো না, কারণ বললাম ফোনটা অ্যালাউ নেই। যে পিতা, মাতা আর শিশু নিমাই। এই যে তো এবার আমার শ্বাসটা পরিপূর্ণ হলো, কারণ এই যে আমি কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করতে পেরেছি। এটা আমার খুব ইচ্ছা ছিল। আমি কিন্তু এখান থেকেই নিয়েছি, আমার আগে ছিল আমার গলায়, তো ওটা মানে খুলে যায়, ওই জন্য আমি আর পরিনি। আমাদের ওখানে বাজারে অবশ্যই পেতাম, কিন্তু আমি ঠিক করেছিলাম আমি যদি মায়াপুরে যাই, আমি মায়াপুর থেকেই নেব। তো আমার মনটা আরও শান্তি পেল এটাকে কণ্ঠে ধারণ করতে পেরে। আর আমরা কিন্তু ফিরছি, টোটোতে চেপে পড়েছি সবাই মিলে। আর এই যে আমরা লঞ্চ ঘাটের দিকে চলে যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটে। তো আমরা যাব, এবার টিকিটটা কেটে নেব। তোমাদের দাদাভাই আগে চলে গেছে। আর এই যে একটা ঘাট, এখানে সবাই স্নান করছিল। তো আমি মাকে বলছিলাম এর পরের বার যখন আসবো এখানে কিন্তু আমি অবশ্যই স্নান করব, আর ড্রেস নিয়ে চলে আসবো। তো এখানে অনেকেই আছে আর অনেকেই স্নান করছিল। তো আমরা এবার ট্রলারে করে যাব বলে সামনের দিকে যাচ্ছি, আমরা লঞ্চে যাব না বলে। আর এখানে একটা দোকান আছে, এই দোকানটাই মা বাবুর জন্য খেলনা দেখছে। তো মা যেটা চাইছিল সেটা পাচ্ছিল না, ওই জন্য আর খেলনা নেওয়া হলো না। এখানে ছিল একতারা পাখি, টিয়া পাখি, কুকুরছানা, এইগুলোই ছিল এখানে। আর মা চাইছিল হাঁস টাইপের যে আওয়াজ হবে, ডাকবে, ওই রকম টাইপের খেলনা চাইছিল। আমাদেরকে তাড়াহুড়ো করছিল যে তোমরা তাড়াতাড়ি চলে আসো, ট্রলার কিন্তু ছেড়ে দেবে। আমরা আবার তাড়াতাড়ি করে হাঁটছি, এই যে চলে এসেছি। আর এই দেখো কত সুন্দর লাগছে, আর এখানে পরিবেশটা এত ভালো লাগছে, পুরো ঠান্ডা ঠান্ডা পরিবেশ, পুরো গাছ এত। কিন্তু ট্রলারে গেলে জানি না কেমন হবে। আর ওই সাইডটা কিন্তু মায়াপুর আর শান্তিপুর, আর ওই সাইডটায় আছে নবদ্বীপ, কৃষ্ণনগর। তো আমরা ট্রলারে উঠে পড়েছি, আর মারাত্মক রোদ দিচ্ছিল, এত কষ্ট হচ্ছিল। আর যে বাবুরও খুব কষ্ট হচ্ছিলো। তখনও একটা দিদি ভাই ছাতা নিয়ে বসেছিল, মা বাবুকে নিয়ে ওখানেই বসে পড়েছে, আর বাবু তো ঘুমিয়েই গেছে। মারাত্মক রোদ, এত রোদ এত রোদ কী বলবো, তোমাদের দেখে অবশ্যই বুঝতে পারছো। আর এই যে আমরা নবদ্বীপ ঘাটে চলে এসেছি। তো আমরা এবার চলে যাচ্ছি গুরুবাড়ি। আর এই দেখো সবাই আসছে। আর জানো তো সবাই এক একজন এক এক রকম, সবাই তো সব একরকম হতে পারে না, ওই জন্য কারোর একটু আসতে লেট হচ্ছে, কেউ একটু আগে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। আর এখানে কিন্তু তুমি টোটো পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না তোমাদের। আমাদের কাছে বলেই আমরা হেঁটে হেঁটে আছি। আর ওর পাশে যে জল ছেড়তে যাচ্ছিল বিয়ে বাড়ির জন্য,
এখানে দোকান থেকে বাবুর জন্য একটা পাঞ্জাবি নিয়ে নেওয়া হবে, আর বাকি মার্কেটগুলো মামা আর বাবা মিলে করে নিয়েছে, কারণ ওরা দুজন যায়নি মায়াপুরে, ওই জন্য ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা বাজারগুলো করে নাও, আমরা তাহলে মায়াপুর থেকে ঘুরে আসি। আর এই যে গুরুবাড়ি চলে এসেছি। এই দোকান মানে বাজারের হাটটা এখনও মানে খোলা আছে, তো ওখানে সবাই দাঁড়িয়ে পড়েছে, কিছু টিফিন করে নেবে ওই জন্য। আর বাবু ঘুমিয়ে গেছে, তো আমরা বললাম চলো আমরা তাহলে ভেতরে চলে যাই, এত গরমের মধ্যে বাবুকে না রাখাই ঠিক। তো আমি আর মা বাবুকে নিয়ে ভেতরে চলে যাচ্ছি। আমরা এই যে ভেতরে চলে এসেছি, আর আমাদের রুম এসে দেখছি চেঞ্জ হয়ে গেছে। আমাদের সোমরা বাজারের জন্য আলাদা একটা রুম আছে, মানে সবাই একটা ঠিকানা একটা রুম আছে। তো আমরা এখন 3 তলায় চলে এসেছি। 3 তলার রুমে এখানে দেখছি বাবা শুয়ে আছে, তো এবার বাবুকে একটু খাইয়ে আমি শুয়ে দেবো, তারপর আমরা চলে যাব নিচে বাল্য সেবা নিতে। আমাদেরকে যখন আমরা চলে যাচ্ছিলাম তখনই একজন হয়েছিল যে তোমরা চলে যাচ্ছ কেন, বাল্য সেবা নিয়ে যাও। আমি যে না আমরা তো চলে যাচ্ছি না, আমরা আবার আসবো, আমার বাবুর এখানে মুখে প্রসাদ দেবো। তো উনি বলছিল খুবই ভালো কথা। তো আমরা সবাই হাত ধুয়ে আসি, থালা হাত ধুয়ে আসি, তারপরে আমরা বাল্য সেবাটা গ্রহণ করে নিই। তোমরা জানিও অবশ্যই কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেওয়া হয়েছে মুড়ি, ফল প্রসাদ আর মিষ্টি। তো চলো আমরা এখন সেবাটা গ্রহণ করে নিই। তো তোমরা দেখতে থাকো, আর নেক্সট পার্ট 2 অবশ্যই দেখো, দেখতে কিন্তু ভুলো না।